বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি বাংলাদেশের বহু প্রচলিত একটি কথা, যে কথাটি আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে বহু প্রচলিত। প্রিয় বন্ধুরা, আজকের শিরোনাম হলো স্বাধীনতার পক্ষে কথা বললেই কি আওয়ামী লীগের দোসর? বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় একটি প্রশ্ন প্রায় শোনা যায়, স্বাধীনতার পক্ষে কথা বললেই কি কেউ আওয়ামী লীগের দোসর হয়ে যায়? মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করলেই কি একজন মানুষ কোনো রাজনৈতিক দলের অনুসারী হিসেবে চিহ্নিত করতে হবে? এই প্রশ্ন শুধু রাজনীতির নয়, এটি ইতিহাস, নাগরিক চেতনা এবং মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে জড়িত। আজকের প্রতিবেদনে আমরা বিষয়টির তথ্য, যুক্তি ও ইতিহাসের আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে নিজের মত প্রকাশের দাবি জানাচ্ছি কমেন্ট বক্সে। প্রিয় বন্ধুরা, স্বাধীনতা কোনো দলের কি একক সম্পত্তি? বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে লাখো মানুষের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে। মুক্তিযুদ্ধের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ অংশগ্রহণ করেছিলেন। কেউ আওয়ামী লীগের রাজনীতি করতেন, কেউ করতেন না, কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল সবার। তাই স্বাধীনতাকে শুধুমাত্র একটি দলের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করা ইতিহাসের পাতাকে সংকুচিত করে। প্রিয় বন্ধুরা, সত্য কথা বললেই কি দলীয় পরিচয় বদলে যায়? ধরা যাক, কেউ এমন এক তত্ত্ব বললেন যা কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে গেল, তাহলে কি তিনি সেই দলের সমর্থন হয়ে গেলেন বা সমর্থক হয়ে গেলেন? আবার কোনো তত্ত্ব যদি অন্য দলের পক্ষে যায়, তাহলে কি তিনি সেই দলের দোসর হয়ে গেলেন? প্রিয় বন্ধুরা, বাস্তবে সত্যের কোনো দল নেই। সত্য কখনো কারো পক্ষে যেতে পারে, কখনো কারো বিপক্ষে যেতে পারে, কিন্তু সত্য বলার কারণে একজন মানুষ রাজনৈতিক পরিচয় বদলে যায় না। সত্য বলার কারণে একজন মানুষ কখনো দোসর হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলা কেন জরুরি? মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্মের ইতিহাস। এই ইতিহাস নিয়ে আলোচনা করা, শহীদদের স্মরণ করা, মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরা এবং যুদ্ধকালীন মানবিক বিপর্যয় নিয়ে কথা বলা একটি জাতীয় দায়িত্ব। এটি কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের প্রকাশ নয়, বরং দেশের ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করা। আজ আমরা যারা স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছি, তারা কি এই স্বাধীনতা কোথায় পেয়েছি? এই মত প্রকাশের স্বাধীনতা কোথায় পেয়েছি? নিশ্চয়ই এই দেশটি স্বাধীন হয়েছে বলেই আমরা বিভিন্ন মত প্রকাশ করছি, কিন্তু যারা স্বাধীনতার ঘোর বিরোধী ছিল, তারাই আজ এদেশের স্বাধীনতা চেতনাকে গ্রাস করছে। কেউ স্বাধীনতার কথা বললেই তাকে বলা হয় চেতনা বিক্রি করে আর কতদিন খাবেন। আসলে কি এটা তারাই বলে যাদের মুক্তিযুদ্ধের কথা শুনলে চুলকানি শুরু হয়। প্রিয় বন্ধুরা, ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর প্রসঙ্গ। বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতি ইতিহাস অনুযায়ী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ৩০ লাখ মানুষ শহীদ হন এবং প্রায় ২ লাখ নারী নির্যাতনের শিকার হন। এই সংখ্যাগুলো বাংলাদেশের জাতীয় স্মৃতি সরকারি বর্ণনায় অংশ হিসাবে দীর্ঘদিন ধরে স্বীকৃত। জাতীয় দিবসগুলোতে এই আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে ইতিহাসবিদদের মধ্যে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে গবেষণাও হয়েছে। তবে গবেষণার ভিন্নমত থাকলেও মুক্তিযুদ্ধের ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতন এবং মানবিক বিপর্যয় ঘটেছিল, এ বিষয়ে কোনো গুরুতর বিতর্ক নয়। কিন্তু কিছু কিছু স্বাধীনতা বিরোধী লোক আছে যারা এই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে তারা ঘোর বিরোধিতা করে থাকেন। আসলেই কি তারা স্বাধীনতার সপক্ষে? না, এরা কখনোই স্বাধীনতার সপক্ষে লোক নয়।
এরা স্বাধীনতাকে কিভাবে কলঙ্কিত করা যায়, কিভাবে কুলুষিত করা যায়, কিভাবে ব্যঙ্গ করা যায়, সদা সর্বদা তাই নিয়ে ব্যস্ত থাকে। তাই যখনই স্বাধীনতার প্রসঙ্গ তাদের সামনে আসে তখন তাদের গা জ্বালা পোড়া শুরু হয়। প্রিয় বন্ধুরা, রাজনৈতিক বিভাজন ও লেবেল দেওয়ার সংস্কৃতি আমাদের সমাজে একটি প্রবণতা তৈরি হয়েছে। কারো বক্তব্যের জবাব না দিয়ে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করে দেওয়া। কেউ স্বাধীনতার কথা বললে তাকে আওয়ামী লীগ বলা হয়, আবার কেউ সরকারের সমালোচনা করলে তাকে বিরোধী দলের লোক বলা হয়। এতে যুক্তি নির্ভর আলোচনা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রকৃত বিষয় আড়ালে চলে যায়। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কি মানুষ দালাল হয়? যদি কোনো ব্যক্তি অন্যায়, দুর্নীতি বা নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন এবং সেই বক্তব্য কোনো বিশেষ দল বা গোষ্ঠী দেশের বিরুদ্ধে যায়, তাহলে কি অন্য পক্ষের দালাল হয়ে যান? একজন ন্যায়পরায়ণ মানুষের দায়িত্ব হলো অন্যায় যেখানে থাকবে তার বিরুদ্ধে কথা বলা, ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, আর কোনো পক্ষের দালালি করা এক বিষয় নয়। স্বাধীনতার চেতনার প্রকৃত অর্থ। স্বাধীনতার চেতনা মানে শুধু অতীতের যুদ্ধ স্মরণ করা নয়। এর অর্থ হলো মানবাধিকার, ন্যায় বিচার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করা। কেউ যদি এই মূল্যবোধগুলোর পক্ষে কথা বলতে পারেন, এর জন্য কোনো রাজনৈতিক দলের সমস্যা হওয়া আবশ্যক নয়। নাগরিকের পরিচয় দল নয়, বিবেক। একজন সচেতন নাগরিকের পরিচয় হওয়া উচিত তার বিবেক, যুক্তিবোধ ও নৈতিক অবস্থান। তিনি ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলবেন। তিনি সত্যকে গ্রহণ করবেন, তা যেই পক্ষের যাক না কেন। যদি সমাজে সত্য বলার পরিবর্তে মানুষকে দলীয় পরিচয় বিচার করা হয়, তাহলে সত্যের চর্চা দুর্বল হয়ে পড়বে। প্রিয় বন্ধুরা, আমরা বলতে পারি যারা স্বাধীনতার পক্ষে ছিলেন, যারা এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তারা কি অন্যায় করেন না? নিশ্চয়ই তাদের অন্যায় হয়, মানুষ মাত্রই ভুল। কিন্তু যদি কোনো বিরোধী দল বা স্বাধীনতার বিরুদ্ধে যারাই ছিল, তাদের তো সাধারণ ক্ষমা করে দিয়েছেন আমাদের পূর্ববর্তী রাজনৈতিক নেতারা। যেহেতু তারা এদেশে থাকে, এদেশের ভালো মন্দ, এই দেশকে তো তারা আমাদের বা অন্যদের স্বাধীনতার পক্ষের তুলনায় কি ভালোবাসে না? অবশ্যই বাসে। সকলেই এই দেশকে ভালোবাসে বলে এদেশে বসবাস করে। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার পক্ষে থাকলে যে তার অন্যায় হবে না, সে অন্যায় করবে না, দুর্নীতি করবে না, এমন কোনো কথা নয়। দুর্নীতি যে পক্ষেই করুক, তার বিরুদ্ধে কথা বলবে। তার বিরুদ্ধে কথা বললেই যে সে স্বাধীনতার দূষর বা রাজাকার হয়ে যাবে, এমন কোনো কথা নয়। আবার স্বাধীনতার পক্ষে যারা ছিল না, তারা কি এখনও অন্যায় করে না? অন্যায় করে। তাদের বিরুদ্ধে কথা বললেই আবার আওয়ামী লীগের দূষর হয়ে যাবে। স্বাধীনতা আওয়ামী লীগের কোনো একক সম্পত্তি নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একা স্বাধীনতা যুদ্ধ করেনি, লাখো লাখো মানুষ এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পুরো বাঙালি জাতির কৃতিত্ব এই স্বাধীনতা। এটি কারো ব্যক্তিগত কোনো দলগত সম্পদ নয়। তাই আসুন এমন একটি সুন্দর দেশ আমরা গড়ি, যে দেশে থাকবে সম্প্রীতি, ভালোবাসা, প্রকৃত গণতন্ত্র, একে অপরের প্রতি সহানুভূতি। রাজনৈতিক দলের মধ্যে দেশের স্বার্থে থাকবে রাজনৈতিক বিভাজন, কিন্তু নিজের দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে যেন এই বিভাজন তৈরি না হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।